ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে গত 10 বছরে সীমান্তে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও অন্তত 282 জন আহত হয়েছে। সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর সংগৃহীত তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত গত 10 বছরে সীমান্তে বিএসএফ কর্তৃক কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত এবং অন্তত 282 জন আহত হয়েছেন। সংস্থাটি বলছে, সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু 2024 সালে 57টি হামলার ঘটনায় 26 জন বাংলাদেশি নিহত, 25 জন আহত, 47 জন গুলিবিদ্ধ এবং 158 জন গ্রেপ্তার হয়েছেন। একই সময় সীমান্তে 9 জন বাংলাদেশির লাশ পাওয়া গেছে, যারা ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও 2025 সালের জানুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত সীমান্তে বিএসএফ কর্তৃক 15টি হামলার ঘটনায় 4 জন বাংলাদেশি নিহত, 10 জন আহত, 5 জন গুলিবিদ্ধ ও 15 জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় 3 জন বাংলাদেশি নিহত হয়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এসব ঘটনা সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে। ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এই দুঃখজনক ঘটনাগুলো উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে গত 10 বছরের চিত্র নিচে উল্লেখ করা হলো। সংস্থাটি বলছে, সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। দুই দেশের সীমান্তে প্রায় বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অধিকাংশ সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, যা সাম্প্রতিক সময়ে কিছুটা ফাটা পড়েছে। উভয় সরকারই সীমান্তে বেসামরিক জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত হলেও এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তের হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানাই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশ ও ভারত সরকারকে আল আমিন, শাহেদ মিয়া, কিশোরী স্বর্ণা দাস ও ফেলানীর হত্যাকাণ্ডের ঘটনা সহ পূর্ববর্তী সকল সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।